ট্রেজার অফ ইনোসেন্সের আলোর দিশার প্রথম কেরিয়ার হিসাবে আমরা বেছে নিয়েছি ল, মানে আইন পেশা। ল কেরিয়ারের রোডম্যাপ নিয়ে আমরা আজকে আলোচনা করব। ল কেরিয়ার টাকে বেছে নেওয়ার জন্য তোমাকে প্রথমত তোমার আগ্রহ এবং তোমার স্বপ্নটা কী সেটা তোমাকে জানতে হবে। কারণ যে কোনো কেরিয়ারে তুমি যদি আগে কেরিয়ারটা যখন তুমি সিলেক্ট করছো তখন তোমাকে জানতে হবে যে তোমার সেটার প্রতি আগ্রহ কতটা, তোমার স্বপ্ন তার সাথে যুক্ত কিনা এবং তোমার দক্ষতা আছে কিনা সেই জগতে সফল হতে গেলে যেই যেই দক্ষতাগুলো থাকা দরকার সেগুলো তোমার মধ্যে কিছুটা হলেও আছে কিনা। তো প্রথম ক্ষেত্রে প্রথম স্বপ্নের কথা বলি। অনেকেরই আছে নিশ্চয়ই তোমাদের মধ্যে যারা চায় যে সমাজে যারা অন্যায়ের শিকার, অপরাধের শিকার, তাদেরকে সুবিচার, ন্যায় বিচার দিতে সাহায্য করবে, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করবে, সমাজে প্রত্যেকের চোখে আইনের প্রতি ভরসাটাকে আরও গ্রহণযোগ্য করে তুলবে, তাদের জন্যই এই প্রফেশন। তো যারা 10 বা 12 পাস করেছো তারাই এই প্রফেশনে আসতে পারবে। তারা মানে তারপরেই তোমাদের শুরু হবে এই প্রফেশনের জন্য তোমাদের প্রিপারেশন নেওয়া এবং তার যাত্রা শুরু হবে। আর সেই ক্ষেত্রে যারা তোমরা 10-এ পাস করেছো, মানে 10 পাস করেছো বা 10-এ পড়ছো, 9-10-এ পড়ছো, তারাও স্বপ্ন, তাদের চোখেও স্বপ্ন থাকতে পারে। তারা সেই স্বপ্নটা বাস্তবায়িত করার পথচিত্রটা আগে থেকেই জেনে নিলে তাহলে তোমাদের বিষয় নির্বাচনেও, 11-12-এর বিষয় নির্বাচনেও খুব সাহায্য করবে। তো ক্লাস 12-এর পরে তোমরা তোমাদের জন্য দুটো অপশান আছে। একটা হচ্ছে BA LLB, ব্যাচেলার অফ আর্টস অ্যান্ড ব্যাচেলার অফ লেজিসলেটিভ ল, আর একটা হচ্ছে BBA LLB, দ্যাট ইজ ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ব্যাচেলার অফ লেজিসলেটিভ ল। এটার দুটো অপশান এই ক্ষেত্রে বলছি। আরও দুটো অপশান এই ক্ষেত্রে বলছি। তোমাদের 5 বছরের একটা ইন্টিগ্রেটেড কোর্স হয়, আর একটা হয় 3 বছরের। 3 বছরের কোর্সটা ইন্টিগ্রেটেড না, 5 বছরের ইন্টিগ্রেটেড কোর্সের সাথে এমনি কোর্সের তফাৎটা হচ্ছে এটাই, ধরো তোমাকে 5 বছরের ইন্টিগ্রেটেড কোর্সটা করলে তুমি 12-এর পরেই তুমি অ্যাডমিশন নিয়ে নিতে পারছো BLLB বা BBLLB-তে। কিন্তু যদি তুমি শুধু BLLB নন ইন্টিগ্রেটেড কোর্স, যেটা 3 বছরের, সেটা করতে গেলে তোমাকে আফটার গ্র্যাজুয়েশন অ্যাপিয়ার করতে হবে। তার মানে তোমাকে গ্র্যাজুয়েশনে 3 বছর, এখানে 3 বছর, তার মানে 3-3 6। ওয়ারেস তুমি যদি ইন্টিগ্রেটেড কোর্সটা করো তাহলে কিন্তু তোমাদের 5 বছরে হয়ে যাচ্ছে, তার মানে তোমাদের 1 বছর বাড়ছে। সুতরাং তোমরা যদি নিশ্চিত থাকো যে না আমি ল প্রফেশনই নেব, তাহলে সময় নষ্ট করার কোনো যুক্তি হয় না। সেই ক্ষেত্রে তোমরা 12-এর পরেই BLLB বা BBLLBর জন্য অ্যাডমিশন নেবে। কিন্তু যদি তোমরা এখনও নিশ্চিত না থাকো, যদি মনে হয় না আমি অন্য কোনো প্রফেশনেও যেতে পারি, সেই ক্ষেত্রে হয়তো তুমি 3 বছরের গ্র্যাজুয়েশন করে নিয়ে তারপরে তুমি BLLB বা BBLLB-তে করতে পারো, যদি তখন তোমার ইচ্ছা থাকে। অথবা যারা ধরো অলরেডি গ্র্যাজুয়েশন করছো, তারাও কিভাবে এই আইন প্রফেশনে আসবে তার জন্য সেইটার ক্ষেত্রে তোমার BLLB-টাই দরকার। সেক্ষেত্রে তোমার ইন্টিগ্রেটেড কোর্সের কোনো প্রয়োজন হবে না। তো ফার্স্টে আমি বলি যে তোমাদের কতগুলো এন্ট্রান্স এক্সাম থাকে, যেই এন্ট্রান্স এক্সাম দেওয়ার পরে তুমি BLLB বা BBLLB-তে অ্যাডমিশন নিতে পারবে, BLLB বা BBLLB প্রোগ্রামে অ্যাডমিশন নিতে পারবে। সেটার একটা হলো ধরো ক্ল্যাট, কমন ল অ্যাডমিশন টেস্ট, একটা হচ্ছে ELET, অল ইন্ডিয়া ল এন্ট্রান্স টেস্ট, স্টেট লেভেল ল এন্ট্রান্স টেস্ট। এগুলো দিয়ে তুমি অ্যাডমিশন, মানে এগুলো হচ্ছে তোমার এন্ট্রান্স এক্সাম। এই এন্ট্রান্স এক্সামগুলো ক্লিয়ার করার পরেই তুমি তোমার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তুমি কোর্সটা কোন কলেজে জয়েন করবে
সেটা তুমি বুঝতে পারবে। তো কলেজ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কলেজগুলো আছে সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, ডিপার্টমেন্ট অফ ল, ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্সেস, ইউনিভার্সিটি অফ বর্ধমান, বিদ্যাসাগর ইউনিভার্সিটি মেদিনীপুর, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ। আর বিদ্যাসাগর ইউনিভার্সিটি মেদিনীপুরে কিন্তু একটা ল প্রোগ্রামস চলে, কিন্তু বিএলএলবি প্রোগ্রামটা চলে হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা অ্যান্ড ইউনিভার্সিটি অফ বর্ধমানে। আর যোগেশচন্দ্র ল কলেজ কলকাতা, সেটাতেও বিএলএলবি প্রোগ্রামটা চলে। তুমি তোমার এরপরে এইটা তো গেল, তুমি এন্ট্রান্স এক্সাম ক্লিয়ার করবে। এন্ট্রান্স এক্সাম ক্লিয়ার করার পরে তোমার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তোমার সিলেকশন হবে তোমার পছন্দের ইউনিভার্সিটিতে। তুমি তোমার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তুমি আসন পাচ্ছ কিনা সেই বেসিসে তুমি অ্যাডমিশন নিতে পারবে। এই ক্ষেত্রে তারপরে অ্যাডমিশন নেওয়ার জন্য এই যে এন্ট্রান্স টেস্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ তারপরে তো তুমি প্রোগ্রামেই চলে যাচ্ছ। সেখানে তোমাদের ইনস্টিটিউটই, ইউনিভার্সিটি আর ইনস্টিটিউটই তোমাদের গাইড করবে হাউ টু মুভ অন। কিন্তু তোমাদের এন্ট্রান্স টেস্টটা খুব ইম্পর্ট্যান্ট। সেই ক্ষেত্রে প্রিপারেশন টিপস হিসেবে তোমরা যেগুলোকে প্রাধান্য দেবে সেটা হচ্ছে ইংলিশ কম্প্রিহেনশন, লজিক্যাল রিজনিং অ্যান্ড লিগ্যাল অ্যাপটিটিউড প্র্যাকটিস। ক্ল্যাটের প্যাটার্ন, মানে ক্ল্যাট এক্সামের যদি তোমরা লাস্ট 10 বছরের কোশ্চেন পেপার সলভ করা, সেটা খুবই ইম্পর্ট্যান্ট, যাতে তোমরা প্যাটার্নগুলো বুঝতে পারো যে কী ধরনের কোশ্চেন আসে, কিসের উপরে, কোন কোন টপিকের ওপরে বেশি কোশ্চেন আসে, সেই প্যাটার্নটা তোমরা নিজেরাই বুঝতে পারবে যদি লাস্ট 10 ইয়ার্সের কোশ্চেন তোমরা সলভ করো। আর তোমাদেরকে জোর দিতে হবে একটু ইংলিশ কম্প্রিহেনশনে, জিকেতে অ্যান্ড লজিক্যাল রিজনিংয়ে। অবশ্যই তোমরা ল প্রফেশনে যাচ্ছ, তোমাদের রিজনিং ব্যাপারটা মানে বোঝা, একটা জিনিসকে চট করে কতটা বুঝতে পারছো এবং সেই বোঝাটা আর একটা সমস্যাকে কিভাবে তোমরা ডিল করছো, কিভাবে তোমরা ট্রিট করছো, সেটাই কিন্তু আইন, মানে আইন পেশায় যারা যুক্ত তাদের একটা অন্তর্নিহিত দক্ষতা। তো সেই দক্ষতাটার জন্য প্রয়োজনীয় যেটা, সেটা হচ্ছে লজিক্যাল রিজনিং। সেই দক্ষতাকে আরও বেশি সানাতে গেলে, তোমার আরও বেশি ধারালো করতে গেলে তোমার যেটা দরকার, প্রচুর লজিক্যাল রিজনিংয়ের কোশ্চেন সলভ করা, লিগ্যাল অ্যাপটিটিউড প্র্যাকটিসের ওপরে কিছু কোশ্চেন, কেস স্টাডিজের ওপরে কিছু কোশ্চেন সলভ করা। আর বেঙ্গলি অ্যান্ড ইংলিশ নিউজ পেপার, যার যেটা ল্যাঙ্গুয়েজ, যেটা যেই ভাষায় যে কমফোর্টেবল, সেই অনুযায়ী সেই নিউজ পেপার পড়বে, যেটা রেগুলার পড়াটা খুব জরুরি। সেই ক্ষেত্রে তোমাদের জিকেটা, কারেন্ট অ্যাফেয়ার্স যেটা, সেই সম্পর্কে তোমাদের ধারণা হবে, কারণ তোমরা তো সার্ভটা করবে সমাজকে। তো সমাজে কি হচ্ছে, সমাজে কি 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 আইন প্রচলিত আছে, কি কি আইনের ফোকর আছে, কি কি আইনের প্যারা আছে, সব কিছুই কিন্তু তোমাদেরকে জানতে হবে, এবং সমাজে অপরাধের ধারাও কীরকম সেটাও তোমাকে জানতে হবে। তাছাড়া হচ্ছে আর অনলাইনে ফ্রি মক টেস্ট দেওয়া যায়, বহু ইউটিউব চ্যানেলে তুমি দেখতে পাবে, বা বহু ওয়েবসাইটেও তুমি দেখতে পাবে যে ফ্রি মক টেস্ট হয়। সেই ফ্রি মক টেস্ট মানে হচ্ছে তোমার পুরো টেস্টটা যেরকম করে ক্ল্যাট এক্সাম হয় সেরকমই তোমাকে এক্সামে সেরকমই কোশ্চেন থাকবে, সেরকমই নাম্বারস থাকবে, সেরকমই টাইমও দেওয়া হবে। তুমি সেই টাইমের মধ্যেই পরীক্ষাটা দিয়ে অনলাইনেই সাবমিট করবে, এবং তোমার অনলাইনেই কপি চেকিং হবে, এবং তোমার প্রাপ্ত নম্বর কত, কোথায় কি ভুল, সমস্তটাই তোমরা জানতে পারবে। সেটা দিয়ে তোমরা বুঝতে পারবে, তোমাদের প্রিপারেশনটা অনেক ভালো হবে। শুধু পড়ে যাচ্ছি আর পরীক্ষার দিচ্ছি, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। শুধু পড়ে গেলাম, আমি জেনে গেলাম, কিন্তু সেই জানাটাকে আমি পরীক্ষার সময় কতটা প্রয়োগ করতে পারছি, সেটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি একটা পরীক্ষায় সফলতা অর্জন করার জন্য।
আর প্রিপারেশন অ্যাপস এই ক্ষেত্রে রয়েছে অনেকগুলো, যেটা আমি তোমাকে বললাম সেটা হচ্ছে ফ্রি ক্ল্যাট মক টেস্টসের আছে, বেশ কিছু স্টাডি অ্যাপস আছে, যারা স্টাডি চ্যানেলস আছে, আমি তাদের নাম নিচ্ছি না, কিন্তু মানে এগুলো খুব অ্যাভেলেবেল, ইউটিউবে তোমরা সার্চ করলেই পেয়ে যাবে। হয়তো জাস্ট তোমরা সার্চ করবে ক্ল্যাট প্রিপারেটরি মক টেস্ট অ্যাপস বা ক্ল্যাট প্রিপারেটরি রিসোর্সেস বলে তোমরা সার্চ করলেই সমস্ত অ্যাপ তোমাদের কাছে ভিজিবল হয়ে যাবে। আর ক্ল্যাট পসিবল অ্যাপে তোমাদের ফ্রি স্যাম্পল কোশ্চেন্স তোমরা পাবে, যেটা ভীষণ জরুরি। আর লকটোপাস, আমি দুটো নাম বলছি, loctopus.com বলে একটা ওয়েবসাইট আছে, যেখানে তোমরা ফ্রি রিসোর্সেস অ্যান্ড লিগাল কেরিয়ার পাথস নিয়ে পুরো ডিটেলড অ্যানালিসিসগুলো পাবে। আর ফ্রি টিউটোরিয়ালসও ইউটিউবে প্রচুর, যেখানে একটা দুটো নাম করছি আমি, যেমন ধরো লিগাল এজ বাই টপ র্যাঙ্কার্স, এগুলো ক্ল্যাট অ্যান্ড এলেটের স্ট্র্যাটেজি, কীভাবে তোমরা প্রিপারেশন নেবে তার স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করা হয়। আর স্টাডি আইকিউ এডুকেশন, জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স, এরকম তোমরা পেয়ে যাবে। আমি সব কিছুর নাম মেনশন করছি না, কারণ আমি এখানে কারোর কোনো বিজ্ঞাপন দিতে আসিনি, সেই জন্য জাস্ট তোমাদেরকে বলছি এইভাবেই তোমরা রিসোর্সগুলো পেয়ে যাবে। আর এইটা করার পরে এই বিএলএলবি বা বিবিএলএলবি, হ্যাঁ ম্যাডাম আমি তো চাই সকলকে ন্যায় বিচার দিতে, কিন্তু আমার এই কোর্সটা করার পরে আমি কীরকম জব অপশনস আছে সেটা জানাটা খুব জরুরি। সেটা হলো অ্যাডভোকেট ইন কোর্টে তুমি যে কোনো কোর্টে, যে কোনো নয়, তোমার পারদর্শিতার উপর নির্ভর করে তুমি কোর্টের অ্যাডভোকেট হতে পারো, বিভিন্ন কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার হতে পারো। কারণ লটা তিন রকমের লতে তোমার স্পেশালাইজেশন করতে হয়। সেটা যখন তোমরা কোর্স জয়েন করবে তখনই তোমরা জানতে পারবে। সেটা হলো, একটা হচ্ছে সিভিল, যেগুলো তোমার বিষয় সম্পত্তি সংক্রান্ত মামলার যে বিচার পদ্ধতি সেটা বা আইন, সেটাকে ডিল করে সিভিল। ওয়ারেস ক্রাইম, সেই ক্ষেত্রে তুমি বুঝতেই পারছো, ক্রিমিনাল ল যেটা, সেটা হচ্ছে ক্রাইম রিলেটেড, মানে অপরাধ, যেটা খুন জখম এই ধরনের কিছু, চুরি ডাকাতি, মানে যেই অপরাধগুলো মানুষ করে, সেই অপরাধগুলোর জন্য যে আইন, সেই অপরাধ থেকে মানুষকে সুরক্ষিত রাখার জন্য যে আইন, সেটাকে বলে ক্রিমিনাল ল। আর একটা হচ্ছে কর্পোরেট ল, সেটা হচ্ছে কোম্পানি, মানে বিভিন্ন কোম্পানি নানা রকমের আইন মেনটেন করে তাদেরকে চলতে হয়। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো একটা কোম্পানি একটা প্রোডাক্ট, একটা সায়েন্টিস্ট একটা প্রোডাক্ট রেডি করেছে, আবিষ্কার করেছে, সেই প্রোডাক্টটা সেই আবিষ্কারটাকে সে ইউজ করবে তার ডিফারেন্ট প্রোডাক্ট ডেভেলপ করার জন্য। তো সেই ক্ষেত্রে তার সাথে সেই বৈজ্ঞানিকের একটা চুক্তি হবে, তবেই কিন্তু সে ইউজ করতে পারবে, না হলে কিন্তু পারবে না। যেমন ধরো খুব মানে খুব কমন একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের, যেটা তোমরা সবাই জানো। যেমন ধরো মুভি, চলচ্চিত্র, বিভিন্ন লেখকের গল্প নিয়ে সিনেমা হয়, মুভিজ হয়, তোমরা দেখেছো। যেমন ধরো দেবদাস, এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প নিয়ে। তো সেই ক্ষেত্রে তার গল্পটা যে ইউজ করা যাবে, তার কপিরাইট লাগে, হয় সেই মানুষটির থেকে, অথবা সেই কপিরাইট এমন কোনো সংস্থাকে দেওয়া আছে, তার কাছ থেকে কপিরাইট মানে কি, তাদের সম্মতি যে আমরা এই গল্পটাকে, আমাদের গল্পটার উপর বেস করে আমরা একটা সিরিয়াল করব বা একটা সিনেমা করব হোয়াটএভার। হ্যাঁ, তো সেই কপিরাইটটার জন্য একটা চুক্তি হয়, এবং সেই চুক্তিটা দুই পক্ষতেই, হয়তো সে বলে যে আমি তোমার এই গল্পটা আমি 2 বছরের জন্য ইউজ করব, 2 বছর পরে অন্য কাউকে তুমি দিতে পারবে গল্পটা, সে ইউজ করতে পারবে, কিন্তু 2 বছর অবধি তুমি দিতে পারবে না। তো 2 বছরের জন্য সেই চিত্র পরিচালক
এবং লেখক দুজনে কিন্তু চুক্তিবদ্ধ হয়ে গেল। সুতরাং সেই ক্ষেত্রে কেউই যদি ধরো দেখা গেল যে লেখক দেখছে আমার গল্পটা খুব সুন্দর চলছে, আরও 5টা চিত্র পরিচালক এলো, তাকে দিয়ে দিল, তখন কিন্তু এই চিত্র পরিচালক তার এগেনস্টে কেস করতে পারে, কেস করবে, ঠিক আছে। তো এইভাবে এই যে কোম্পানি সংক্রান্ত মানে ব্যবসা সংক্রান্ত যে আইনটা সেটাকে বলে কর্পোরেট ল। তো 3টে ল, তোমার স্পেশালাইজেশন, তোমার ইচ্ছা, তোমার আগ্রহ, তোমার দক্ষতার উপর ভিত্তি করে তোমার স্পেশালাইজেশন হবে এবং তুমি লিগ্যাল অ্যাডভাইসার বিভিন্ন কোম্পানির হতে পারো, গভর্নমেন্ট লেভেলের হতে পারো। কর্পোরেট লয়ার মানে হচ্ছে যেটা তোমার পুরোপুরি কর্পোরেট লয়ার মানে যেটা তোমার বিভিন্ন কোম্পানিতেই তুমি নিযুক্ত হবে। আর লিগ্যাল অফিসার ইন ব্যাঙ্কস অ্যান্ড গভর্নমেন্ট অফিসেস, লিগ্যাল অফিসার সমস্ত গভর্নমেন্ট অফিসেই থাকেন এবং ব্যাংকেও থাকে। কারণ ব্যাংকে তোমরা যখন যারা এটাতে পড়বে তারা দেখবে ব্যাংকের সাথে বিভিন্ন চুক্তি হয় তাদের কাস্টমারদের। তো সেই চুক্তিগুলো দেখাশোনা করা, সেই চুক্তির নথিপত্র সঠিকভাবে ফ্রেম করা, এগুলো সমস্তই কিন্তু ব্যাংকের লিগ্যাল অফিসাররা করে থাকেন। আর তারপরে তুমি জুডিশিয়াল এক্সাম দিয়ে জুডিশিয়াল সার্ভিসেসেও তুমি অ্যাপ্লাই করতে পারো, যেটা হচ্ছে জাজের পোস্টে, সেটা ডিস্ট্রিক্ট জাজ, তার পরবর্তী সেগুলোরও এক্সামস আছে, সেইগুলো নিয়েও তোমরা পরবর্তীকালে অ্যাপ্লাই করে করতে পারো। তো আশা করি আজকের এই ভিডিওটাতে তোমরা ল প্রফেশনে যারা আগ্রহী তারা কিছু পথনির্দেশ তাদেরকে আমরা করতে পারলাম। আশা করি তোমরা উপকৃত হয়েছ এবং যদি তোমাদের কিছু অজানা থাকে এবং কিছু জানতে তোমরা আগ্রহী হও তাহলে আমাদেরকে মেসেজ করো, আমরা অবশ্যই তোমাদেরকে উত্তর দেব। ধন্যবাদ।